আচ্ছা, আজকে মোটামুটি ওইদিকে মাপ আর ইয়ে সম্পর্কে একটু ধারণা আছে আর কি, পেজের মাপ, তারপরে কালারের ব্যাপার স্যাপার। হ্যাঁ, এখন যেটা হচ্ছে আমরা টেক্সট নিয়ে কিছু কথা বলবো। টেক্সটের ইফেক্ট, তারপরে এফেক্টস গুলো কিভাবে কাজ করে, হ্যাঁ, এগুলো নিয়ে একটু আলোচনা করবো আজকে। সাধারণত কোনো টেক্সট যদি লিখতে হয় তাহলে এই যে টি বাটনটা আছে, টি বাটনটা চাপ দিয়ে এখানে ক্লিক দিলে ওখানে টেক্সটের একটা অপশন চলে আসে, যেখানে দিয়ে টেক্সটটা লিখতে হয়। তো ক্লায়েন্ট যখন কাজ দেবে তখন দেখা যাচ্ছে বিভিন্ন টাইপের টেক্সট দেবে, যেমন ডেকোরেটিভ টেক্সট, হ্যাঁ, প্যারাগ্রাফ টেক্সট, ফোকাস ফোকাস কিছু টেক্সট আছে সেইগুলা। এখন কোনটা কোন জায়গায় কিভাবে ব্যবহার হবে, হ্যাঁ, এইটা কিন্তু যে ডিজাইন করবে তার উপরে নির্ভর করে। তো ডেকোরেটিভ টেক্সট বলতে কি, মানে যে কোনো একটা ইয়ের একটা ইভেন্টের ফোকাস যে টেক্সটটা থাকে সেইটা। যেমন আমি এখানে আমার বেশ কিছু পোস্টার আছে, পোস্টারে কয়েকটা দেখাইলে ভালো বুঝাইতে পারবো আর কি। যেমন এখানে আছে, এই যে এখানে সরি, স্ক্রিন দেখা যাচ্ছে না। এই সিন তো আমি শেয়ারই করি নাই, দেখছি। আচ্ছা ঠিক আছে, এরা ভুলে গেছে। আচ্ছা দেখা যাচ্ছে। আচ্ছা, এখন যে কথা বলছিলাম আবার প্রথম থেকে বলি, টেক্সটের টি বাটন আছে, টি বাটনটা চাপ দিলে টেক্সটের অ্যালাইনমেন্ট, হরাইজন্টাল, ভার্টিক্যাল, হ্যাঁ, এইগুলো দেখাবে। আর এখান থেকে এটা ক্লিক দিয়ে ডাইরেক্ট ক্লিক পেস্ট করলে পরে এখানে আলাদা একটা নতুন লেয়ার ক্রিয়েট হবে, যেটা টেক্সট লেয়ার হিসেবে কাজ করে আর কি। আর এই টেক্সট লেয়ারে যখনই আমি ক্লিক দিব তখনই উপরে অলরেডি টেক্সটের ফন্ট কোন ফন্টে ব্যবহার করা হয়েছে বা ফন্টের আকৃতি চেঞ্জ করা যাবে, ফন্ট কি ধরনের ফন্ট এটা ইউজ করা যাবে, ফন্টের সাইজ কম বেশি করা যাবে, এবং ফন্টের শার্পনেস, মানে এটার শার্পনেসটা কেমন হবে। এই শার্পনেস বলতে কি, এই জুম করলে এটা ফেটে যাবে কি ওইটা অ্যাঙ্গেল থাকবে, এটা শার্পনেসের উপরে নির্ভর করে। যাই হোক, এখানে কিছু অপশন আছে, আর এখানে সেম অপশনটাও এখানে দেওয়া আছে। হ্যাঁ, এখানে যদি কারণ না থাকে সেক্ষেত্রে এখান থেকে যে ইয়েটা ক্যারেক্টার আছে, ক্যারেক্টারে ক্লিক দিলে এখানে এই অপশনটা চলে আসবে। ঠিক আছে, আর সেম অপশনটা এখানে ক্লিক দিলে যে এখানে একইভাবে দেখাচ্ছে ক্যারেক্টারের ভিতরে গেলে এখানে দেখাবে। এর ভিতরে আবার দুইটা অপশন আছে, একটা প্যারাগ্রাফ, একটা ক্যারেক্টার। প্যারাগ্রাফের কাজ হচ্ছে, দেখা যাচ্ছে এটা বাম দিক থেকে লেখাটা শুরু হবে, হ্যাঁ, এখানে মাঝখান থেকে শুরু হবে এবং এটা রাইট পাশ থেকে শুরু হবে। আর কোনো প্যারাগ্রাফ আকারে যদি লেখা থাকে তাহলে এইটা অ্যালাইনমেন্ট করার জন্য এই তিনটা ইউজ করা হয় আর কি। হ্যাঁ, আর যে কথা বলতেছিলাম আর কি, যে টেক্সটের ভিতরে অনেকগুলো প্যারা থাকে, যেমন আমি দেখাই একটা উদাহরণ দেখাইলে, যেমন এখানে যে লেখাটা ফোকাস করা হয়েছে এটাকে টাইটেল বা ডেকোরেটিভ টেক্সট বলে। যেমন ইয়োর সামার প্রোগ্রাম, তিনটে যে এই শব্দটা ডেকোরেটিভ করে এটাকে ফোকাস করা হয়েছে। হ্যাঁ, আর এইটা হচ্ছে ডেট, টাইম এন্ড ডেট যাইতে বলা হয়, এটা হচ্ছে ফোকাস করা হয়েছে। আর এটাও ডেকোরেটিভ বলা যায়, হ্যাঁ, কিন্তু এটা ফোকাস করা হয়েছে আর কি, ফোকাস টেক্সট বলে আর কি। আর প্যারাগ্রাফ টেক্সট হচ্ছে নিচে যে টেক্সট গুলো আছে এগুলো প্যারাগ্রাফ টেক্সট। সেম ভাবে আরেকটা দেখাই, এক একটা এক এক ভাবে হয় আর কি। হ্যাঁ, যেমন গতকালকে এটা করছিলাম। হ্যাঁ, তো এখানে যে ডেকোরেটিভ টেক্সট মানে তেমন কোনো ইফেক্টই ব্যবহার করা হয়নি। যেমন এই যে উপরে একটা টেক্সট আছে, এইটা মোটামুটি একটা ফোকাস করা হয়েছে, এখানে একটা এখানে ফোকাস করা হয়েছে।
আর এইটা যে সিল মতো আছে এটাকে ফোকাস করা হয়েছে। এইভাবে কিছু কিছু জায়গাটা ফোকাস বেশি করা যায়, যেমন ফি ফোকাস করা হয়েছে, এটা প্যারাগ্রাফ আকারে হয়েছে। হ্যাঁ, তো এখন যে বিষয় হচ্ছে কি, ফন্টের সাইজ কোনটা কেমন হবে এটা নির্ভর করে ক্লায়েন্ট কোনটার উপরে ফোকাস দিয়েছে। হ্যাঁ, আর কোন লেখাটা কোন সাইজের হবে এটা সাধারণত নির্ভর করে প্যারাগ্রাফ যেগুলো সাধারণত 12 থেকে 20 ভিতরে থাকে। 12 থেকে 20 বলতে কি, এখানে টেক্সটে যখন আমি লেখা দিব টেক্সটের একটা সাইজ দিবে। হ্যাঁ, যেমন এখানে 66 পিপি লেগেছে, আমি 66 পিপি যদি সবগুলাই করি তাহলে এখানে সবগুলাই বড় বড় দেখা যাবে, ঠিক আছে? এইগুলা সবই বড় বড় হয়ে যাবে, কিন্তু এটা তো দেখতে ভালো লাগবে না, এই সবই বড় বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ফুল পেজের সাধারণত যে ডেকোরেটিভ টেক্সট আছে, যেটি টাইটেল বলি আমরা, সেটা 24 থেকে 15, 16 এর ভিতরে আসা যাওয়া করে আর কি। হ্যাঁ, টেক্সটের ফন্টটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, একটা ফন্ট। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে এই যে টেক্সটটা, এটা যদি আমরা ওই সাবটেক্সট হিসেবে যদি ব্যবহার করি তাহলে দেখা যাচ্ছে 16 ব্যবহার করলাম, তাহলে এইটা এর নিচে গেল। এখন দেখা যাচ্ছে এইটা যদি আমরা অন্য ফন্ট ইউজ করি, রেগুলার যে ফন্ট আছে ল্যাটো, এটা রেগুলার রয়েছে এবং এটার ফন্ট সাইজ রয়েছে 66, কিন্তু আমরা করে দেবো 12। এটা হচ্ছে প্যারাগ্রাফ সাইজ। আর এর থেকে যদি নিচে নামাইতে হয়, যেমন অনেক সময় 10, 9, 8, 6ও পর্যন্ত চলে যায়। 6 কোনগুলো যায়, যেমন হচ্ছে বিজনেস কার্ড। হ্যাঁ, বিজনেস কার্ডটা আসলে তো ছোট থাকে, সেক্ষেত্রে যদি বিজনেস কার্ডের ফন্ট আমি 16 ইউজ করি তাহলে সেগুলো যখন ওই যে জুম করা হবে তখন অনেক বড় বড় দেখা যাবে। ওইগুলো অত বড় বড় ইউজ করা যাবে না, ওইগুলো দেখে তখন ইউজ করতে হবে। যেমন ওইগুলো সাধারণত 12 থেকে 6 ভিতরে থাকে, এর বেশি যায় না। বেশি গেলে ওইটা বেশি বড় বড় মানে গাট্টা গুট্টা দেখা যাবে, চোখে লাগবে। এই হচ্ছে ফন্টের সাইজ। হ্যাঁ, এখন এর ভেতরে দেখা যাচ্ছে কি বলে, ফন্টের এমনি সাধারণত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে, ব্ল্যাক থাকে। আর ডেকোরেটিভ টেক্সটগুলো যদি একটু ফোকাস চোখই বাঁধাইতে হয় তাহলে যদি একটু ইফেক্ট থাকে টেক্সটের ভিতরে দেখতে সুন্দর লাগে। অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে রেডিমেড ইফেক্ট ডাউনলোড করে সেগুলোকে এডিট করে দেওয়া যাবে। আবার যদি মনে করে যে না, আমরা ম্যানুয়াল করে টেক্সটটা ইফেক্ট বসাবো, সেক্ষেত্রেও করা যাবে। সেক্ষেত্রে করার জন্য যে অপশনগুলো ব্যবহার করতে হয় সেগুলো হচ্ছে এই যে এফএক্স আছে, এফএক্স অপশন কিছু ব্যবহার করতে হয়, আর এখান থেকে কিছু অপশন ব্যবহার করতে হয়। তো এফএক্স এর ভিতরে যেগুলো আছে, বেবেল, বেবেল মানে একটু অ্যাম্বুশ টাইপের জিনিস। স্ট্রোক আছে, স্ট্রোক মানে যে লেখাটাই আছে এর পাশ দিয়ে চিকন বর্ডার মতো লাইন মতো চলে আসবে স্ট্রোকের। ইনার শ্যাডো, এর ভেতরে যে শ্যাডোটা আছে, হ্যাঁ, সেগুলো আসবে। এগুলো সবই আজকে দেখিয়ে দেবো আর কি। হ্যাঁ, একটু বড় করে নিই, বড় করে নিলে চোখে বাঁধবে। কোনো টেক্সট ধরো এখানে লেখা আছে, কি লাগবে, আচ্ছা একটা লেখা লিখলাম টেক্সট। হ্যাঁ, এই টেক্সটারে আমরা মনে করি যে প্রথমে কালার যেহেতু হোয়াইট দেওয়ার আছে, এটাতে সাদা করে দিলাম। হ্যাঁ, সাদা, যেহেতু সাদার ভিতরে সাদা দেখা যাচ্ছে না কিছু। ঠিক আছে, সমস্যা নাই। এখান থেকে আমি এটারে বেভেল দিলাম। বেভেল দিলে হালকা বেভেল দেখাচ্ছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাচ্ছে, তাই না? আচ্ছা, বেভেল এই অবস্থায় থাকুক, সমস্যা নাই। এখানে যে অপশনগুলো যে একটু আগে দেখালাম সেম অপশনগুলো এখানেও শো করে। এই যে এখানে যে অপশনগুলো আছে সেম অপশন যদি ব্লেন্ডিং অপশনে ক্লিক দেওয়া হয় সেম অপশন এখানে শো করবে। ঠিক আছে, সেক্ষেত্রে বেভেল আমি বেভেল নিলাম, বেভেলে টিক দিলাম।
এবং টেক্সচার যদি দিতে চাই টেক্সচার দিতে পারি, টেক্সচার হচ্ছে দেওয়া থাক, সমস্যা নাই। আর আমি এটার একটা গ্রেডিয়েন্ট ইউজ করব। হ্যাঁ, এটা গ্রেডিয়েন্ট ইউজ করলাম, যতটুকু করলাম আর কি, 1 2 3টা ইউজ করলাম, তাতেই মোটামুটি বেশ সুন্দর লাগতেছে। হ্যাঁ, তো যাই হোক, এখানে এখানে আরো অনেক কি আছে, কি বলে এটাকে গ্রেডিয়েন্ট বলে, গ্রেডিয়েন্ট ওভারলে। গ্রেডিয়েন্ট ওভারলে দিলে সাধারণ যে কালার থাকে সেই কালারটা থাকে না, এটা হচ্ছে সলিড কালার। ক্লিক দিলে কালারটা সলিড, একদম যে কালারটা সিলেক্ট করব সেই কালারটাই শুধু বসবে, এর কোনো ইয়ে না। আর গ্রেডিয়েন্টটা হচ্ছে কি, গ্রেডিয়েন্টটা হচ্ছে ডিপ থেকে হালকা বা বিভিন্ন ভেরিয়েন্টের কালার একসাথে ব্যবহার করা যায়। যেমন এখানে যদি আমি ক্লিক দিই, এখানে অনেকগুলো পয়েন্টার আছে। এখানে যদি মনে করো আরেকটা পয়েন্টার আমি ইউজ করি, ধরি এখানে আমি এইটা ইউজ করলাম, হ্যাঁ এই না এটা ইউজ করলাম, এবং এর পাশে আমি এটা সাদা ইউজ করলাম, ধরি সাদা, এই যে সাদা, সাদা বেশি সাদা হয়ে গেল। আচ্ছা, হালকা এটা দিয়ে ইউজ করি। হ্যাঁ, তো সেক্ষেত্রে হয় কি, এটা দেখতে অনেকটা এরকম হয়, হঠাৎ করে ওখান থেকে কেটে গেছে। এটা এদিকে ইউজ করি তো, আচ্ছা এটা ইউজ করি। ঠিক আছে। আচ্ছা, এইটা যখন আমি ইউজ করব, এটা একটা কি করে 3D গ্রেডিয়েন্ট আর কি। গ্রেডিয়েন্ট যখন দূরের থেকে দেখবো তখন একটু চোখে লাগবে আর কি। ডেকোরেটিভ তো। আর এবার আসি এর ভিতরে যে ইফেক্ট গুলো আছে, বাকি ইফেক্ট গুলো কথা বলে। যেমন স্ট্রোক আছে, এটারে যদি আমি স্ট্রোক দেই, তাহলে স্ট্রোক চারিদিকে বসে গেল একটা ডিফল্ট ভাবে, কারণ এখানে 21 দেওয়া আছে, কম বেশি করা যাবে যার যেমন লাগে। এটার স্ট্রোকের ভিতরে 3টে অপশন আছে, একটা হচ্ছে বাইরের দিকে স্ট্রোক বাড়তে থাকবে, একটা হচ্ছে ভেতরের দিকে স্ট্রোক আসবে, লেখা যেটা আছে ওর ভেতরে আসবে। আর বেভেল থাকা অবস্থায় যদি স্ট্রোক দেওয়া হয়, তাহলে বেভেল স্ট্রোকের উপরেও বেভেলটা কাজ করে আর কি। আচ্ছা, এ আছে সেন্টার আছে, মোটামুটি একটা সেন্টার অবস্থায়। আচ্ছা, কেউ যদি মনে করে যে এরকম রাখলাম, সমস্যা না, আমি স্ট্রোক আরেকটা ইউজ করব, ওইটা হচ্ছে নিচেরটা বড় হবে। নিচেরটা বড় হওয়ার কারণ হচ্ছে উপরে নিচে অনুযায়ী। cannot be pinged against policy. আচ্ছা, এটা গেল। এখন যদি মনে করো যে এটা দিয়ে আমি আরেকটা শ্যাডো দিতে, প্লাস দিলে আরেকটা শ্যাডো, আরেকটা স্টোক। তো সাধারণত আমরা ফটোশপে কি জানি, উপরের লেয়ারটা আগে শো করে। এই যে এখানে যে লেয়ারটা আছে, উপরের লেয়ারটা আগে শো করবে, সেটা যদি ছোট হয় নিচেটা কিন্তু দেখা যাবে না। আর নিচেরটাকে আমি বড় করব, নিচেরটা যদি বড় করি, নিচেরটা তো সেন্টারে আছে, আচ্ছা সেন্টারে দেবো না, এটা আউট দেবো। হ্যাঁ, আউট দিলে নিচে দেখাচ্ছে, আর একই কালার হওয়ার কারণে এটা দেখা যাচ্ছে না। যদি আমি কালারটা চেঞ্জ করে দিতাম, যেমন এই যে এখানে সলিড কালার আছে, আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করে দিলাম। রেড রয়েছে, আমি রেডটা ইউজ করি, যেটা রয়েছে ওইটা ইউজ করি, বা অন্য কালার ইউজ করি যেটা ফুটবে আর কি। হ্যাঁ, আচ্ছা আপাতত ইউজ করি। এখন এই গেল স্ট্রোক আর কি। হ্যাঁ, ইনার শ্যাডো, ভিতরের দিকে শ্যাডো, অর্থাৎ যদি ভিতরের দিকে কারো শ্যাডো দিতে ইচ্ছা করে, তো এখন ইনার শ্যাডোটা কাজ করবে না। এর কারণ হচ্ছে এই যে ইয়ে থাকার কারণে, কি বললাম না, না কাজ করবে এখানে মাল্টিপ্লাই, কাজ করতেছে। শ্যাডোটা হালকা হয়, হালকা, অনেক হালকা হয়, এটা তুলে দিলে বোঝা যাবে আর কি। আচ্ছা, ইনার গ্লো তার অপোজিটটা, মানে ইনার শ্যাডোটা হচ্ছে ভিতরের দিকে একটু কালো কালো টাইপের হয়, আর গ্লোটা হয় একটু উজ্জ্বল ব্রাইট টাইপের আর কি, দিলে ভিতরেরটা উজ্জ্বল হবে।
স্পাইনটা হচ্ছে ভিতরের দিকে একটা আলাদা ডার্কের শ্যাডো চলে আসে আর কি। এটা মাঝে মধ্যে ব্যবহার করা লাগে, যেমন এখানে ওভারলে করে দিলে ওটা অন্যরকম আসবে, স্লো অন্যরকম। আচ্ছা, আর একটা হচ্ছে কালার ওভারলে তো দেখাইছি, এটা সলিড কালার। আর এটা গ্রেডেন, এটা দেখাইছি। প্যাটার্ন যদি থাকে প্যাটার্ন ব্যবহার করা যায়, যদি গ্রেডেন না থাকে প্যাটার্ন ব্যবহার করা যায়। আচ্ছা, ড্রপ শ্যাডো, এইটা এটা হচ্ছে বাইরের গ্লো, মানে এই যে বাইরে যে গ্লো যদি দরকার হয়, বাইরের গ্লো দেওয়ার জন্য এটা। আর ড্রপ শ্যাডো হচ্ছে এর নিচে যদি কোনো শ্যাডো প্রয়োজন হয়ে থাকে সেই শ্যাডো। আর এর কম বেশি ডিস্টেন্স যেদিকে দিব, এটা অ্যাঙ্গেল, লাইট কোন দিক থেকে আসছে, হ্যাঁ, এটা লাইটটা এদিক থেকে আসবে বা লাইটটা এদিক থেকে আসবে। আর এই টেক্সটার থেকে ডিস্টেন্সটা কোন দিকে যাবে সেটা নির্ভর করে, যেমন লাইটটা এইদিকে আছে, এই দিক থেকে লাইট আসছে। আর ডিস্টেন্সটা কত দূরে থাকবে, মানে ছায়াটা কত দূরে থাকবে, এটা হচ্ছে স্যার থিকনেস, মানে মোটা বা পাতলার জন্য। আর এটা হচ্ছে সাইজ দিলে ব্লার কম বেশি হবে বা ডিপথের উপর নির্ভর করে আর কি, হ্যাঁ। আর এটা দিলে ছড়িয়ে যাবে, ডিপ গাঢ় কম বেশি এটা। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি একটা অ্যাডজাস্টমেন্ট অনুযায়ী এটা করতে হবে। আর এটা যদি আমি করি তাহলে কোন লেখাটা বেশি পড়তেছে, এই যে যে লেখাটা আছে এখানে একটা লেখা দেখলাম, UDUCATION, এই লেখাটা পড়তেছে নাকি এই লেখাটা পড়তেছে? দুই লেখাটাই পড়তেছে, কারণ হোয়াইট একটা বোর্ডের উপরে আছে, যে কারণে এটা পড়তেছে এটা পড়তেছে। তবে এটা ডেকোরেটিভ, এটা একটু চোখে বেশি লাগবে, কারণ এটার রং চং হাবি যাবে এই কারণে আছে। আর এটা একদম সলিড কালার ব্ল্যাক, শুধুমাত্র সাদা ব্যাকগ্রাউন্ড থাকার কারণে এটা পড়তেছে বেশি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এফএক্স এর ভিতরে যা আছে সবই দেখাইছি। আর এফএক্স এর ভিতরে আরেকটা জিনিস আছে, সেদিনকে এইটা দেখাইছিলাম, লাইনার আউটলাইনার কম বেশি করার জন্য। এটা হচ্ছে ডার্ক, এটা সাধারণত ছবির ক্ষেত্রে বেশি ব্যবহার করে। ছবি যদি দেখা যাচ্ছে কোনো একটা লেয়ার নিয়ে ছবিটার ডার্ক অংশটা কমাই দেবো বা বাড়াই দেবো বা ফিনিশিং করবো, সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে মোটামুটি যেগুলো আছে সবই মোটামুটি দেখা দিচ্ছি। আর যেটা থাকে সেটা হচ্ছে এটা, যেটা থাকে সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে সলিড, এটার কাজ হচ্ছে টেক্সট না, এটার কাজ হচ্ছে মোটামুটি যেমন হচ্ছে সলিড, কোনো সলিড যদি কালার নেই, সলিড 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 এই কালারটা নিলাম, এই কালারটা নিলাম, পুরোটা হয়ে গেল। মানে এটার ইনভার্ট যদি করি, কন্ট্রোল-I দিয়ে যদি ইনভার্ট করি, ব্ল্যাক হয়ে যাবে। সেম ব্রাশ অপশন নিয়ে এটার ব্লেন্ডিং অপশন যদি চেঞ্জ করে দেই এবং ব্রাশটা নিয়ে যদি আমি হালকা ফ্লো কমাই দেই, কালারটা রেড দিলে মনে হয় ভালো হতো, কালার চেঞ্জ করা যাবে। দিয়ে এটারে নিয়ে এটা যদি আমি ব্ল্যাকে হয় না। আচ্ছা, আরেকটা জিনিস, এটা হচ্ছে তো সাদার উপর আছে, কালো করতে হবে, কালো না করলে এফেক্টটা বোঝা যাবে না। আচ্ছা, এটা হচ্ছে মূলত সলিড কালারের যদি কোনো রং পরিবর্তনের প্রয়োজন হয়, যেমন এই যে ভিতরে শ্যাডোটা আছে, এটা মনে করো যে চেঞ্জ করতে হবে, বা এটার কি ঝামেলা এই আসছে। এখন উপরে একটু তো দেওয়া আছে, কিন্তু আমি ম্যানুয়ালি মনে করেন যে এটা কোনো জায়গায় কম হবে কোনো জায়গায় বেশি হবে দিয়ে দিলে মানে যেরকমটা দেওয়া আছে টেক্সট ইফেক্টটা আরেকটু অন্যরকম লাগবে, যেমন আগে ছিল এরকম, পরে এরকম।
একটু অন্যরকম ভাব দেওয়ার জন্য এইটা ইউজ করা হয়। যেমন ছবির ক্ষেত্রে এটা দিলে বেশি ভালো বোঝা যাবে। আর এখানে আছে গ্রেডিয়েন্ট, পুরা বোর্ডের গ্রেডিয়েন্ট কি হবে। হ্যাঁ, মানে র্যান্ডম ভাবে অনেক কিছু দেওয়া আছে। র্যান্ডম ভাবে এখানে র্যান্ডম অনেক কিছু দেওয়া আছে, যেমন আপেল, আচ্ছা এটা ইউজ করি। আর এটার ভিতরে যে গ্রেডিয়েন্ট যে ফিল আছে, এই ফিলটার ভিতরে কি কি আছে, দুইটা কালার আছে। একটা হচ্ছে ব্লু, লাইট ব্লু, আর এটা অনেকটা রয়্যাল ব্লু। আচ্ছা, এটা লিনিয়ার থাকার কারণে উপর থেকে গাঢ় বা ডানে লাইটটা যেহেতু উপরে আছে, হ্যাঁ, উপর থেকে ডিপ এবং নিচে লাইট, এটা ঘুরাইলে এটাও তার অপোজিট টাইপে কাজ করবে আর কি। হ্যাঁ, আর এইটার যদি মাঝখানে কোনো ইয়ে নিয়ে আসতে চাই, মাঝখানে এই যে আর চারিদিকে ডিপ, এটা যদি আরেকটু ডিপ করে দিই এই কালারটা থেকে, এই কালারটা দিলে বেশি ভালো লাগবে। না, বেশি হয়ে গেল। আচ্ছা হয়েছে, এটা ওকে করলাম। আর এটা রেডিয়াল দিলাম, এটা স্কেল কম বেশি, মানে এই লাইটটার স্কেল ছোট বা বড় করার জন্য এইটা ছোট বা বড়, ছোট ছোট করে ছোট হবে, বড় করলে বড় হবে। ঠিক আছে। আর সেম জিনিসটা যদি আমি উল্টা করতে চাই, যেমন এইদিকে হবে ডিপ কালার, এদিকে হবে লাইট কালার, সেক্ষেত্রে জাস্ট এখানে রিভার্স শব্দটা ক্লিক দিলে এর উল্টাটা হয়ে যাবে। যেমন এদিকে লাইট কালার, এদিকে ডিপ কালার। ঠিক আছে বাবার, আর রিসেট মারলে ওইটা আগের মতো অবস্থায় ফিরে আসবে, এত ইয়ে থাকবে না। আর আমার লেখাটা কই গেল, লেখাটা তো গেছে নিচে, লেখাটা এই যে নিচে আসছে। আর ওই হোয়াইট বোর্ডের উপরে ছিল বলে যে এটা এখন দেখা যাচ্ছে, এটা এখন দেখা যাচ্ছে। কালার ডোজ ছিল এই কারণে স্ক্রিন। আচ্ছা হোক, সমস্যা নাই। এই হচ্ছে গেল কি, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট গেল। প্যাটার্ন সেম ভাবে এখানে চারিদিকে সব প্যাটার্ন হয়ে যাবে। যদি আমি এটা ক্লিক দিই, চারিদিকে সব প্যাটার্ন আর প্যাটার্ন, প্যাটার্ন, সব প্যাটার্ন। আচ্ছা, এখানে প্যাটার্ন আরো অনেক আছে, প্যাটার্ন ইউজ করা যায়, প্যাটার্ন। আচ্ছা, আরেকটা আছে কি এখানে, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। ব্রাইটনেস এর কন্ট্রাস্টটা কি, কোনো একটা দেখা যাচ্ছে পুরা ক্যানভাসে এখানে যেটা ইউজ করা মানে হচ্ছে পুরা ক্যানভাসে। হ্যাঁ, পুরা ক্যানভাসে আমার ব্রাইটটা একটু বেশি দরকার, বা আমার ব্রাইটনেস একটু কম দরকার, সেক্ষেত্রে এটা সেম ভাবে আমি যদি কন্ট্রাস্টও বাড়াতে চাও, কন্ট্রাস্টটাও কম বেশি করা যাবে। আচ্ছা, এখানে আছে লেভেল। লেভেলটা ব্রাইট এবং কন্ট্রাস্টের মতোই, সামান্য একটু পার্থক্য আছে। যেমন এটা মাঝখানেটা ইয়ে করা যায় না, আর এটার ভিতরে লাইটের কম্বিনেশনটা বেশি করা যায় আর কি। হ্যাঁ, আচ্ছা। আর এখানে গেল আর কার্ভ। কার্ভের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটাও একই। হ্যাঁ, আমি যদি কার্ভ কম বেশি করি, তো সেক্ষেত্রে লাইটের ব্যাপার স্যাপার পার্থক্য সামান্য। আচ্ছা, এই গেল সব মিলাই এক্সপ্রেশন একই। ভায়োলেন্স, এটা হচ্ছে অতিরিক্ত কালার কম বেশি করার জন্য। এটা যদি বেশি কমাই দেয় তাহলে এটা ফেড হয়ে যাবে আর কি। ফেড কোনো কিছু করার জন্য দেখা যাচ্ছে এটা ব্যবহার করা হয়। আবার অতিরিক্ত কালারফুল করার জন্য অনেকটা যে মোবাইল ফোনে কি বলে না, ফটো কি জন্য বলে, ছবির ইয়ে বাড়ায় আর কি, কালার টকটকে করে আর কি, ইফেক্ট ইফেক্ট দেওয়ার জন্য, এইটা আর কি। আর এরপর আছে হিউ অ্যান্ড স্যাচুরেশন। এটা পুরাটারই কালার চেঞ্জ করে দিবে আর কি। হ্যাঁ, দেখা যাচ্ছে আমি এটাই সরিয়ে দিলাম, এই পুরা কালার এতক্ষণ ধরে যা করছি সব চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা মজার জিনিস দেখায়,
সেই কথা হিউম্যান সলিউশন এসে মনে করলো এগুলো তো দেখালাম। গেল এখানে একটা যে কোনো একটা ছবি নিয়ে আসে, একটা ছবি 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 একটা গাড়ির ছবি নিয়ে আসি আমরা। গাড়ির ছবি নিয়ে এসে গাড়ির ছবিটা ছেড়ে দিলাম, গাড়ির ছবিটা ধরলাম এবং আমি চাচ্ছি যে শুধু এর রংটা চেঞ্জ হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার এত কিছু করা লাগবে না, জাস্ট এখান থেকে হিউম্যান সলিউশনে ক্লিক দেবো এবং এটা ক্লিক দেবো যাতে শুধু এই লেয়ারটা, এই যে অ্যারো অ্যাঙ্গেল হয়ে গেল, এটা টিপ দিলে অ্যাঙ্গেল হয়ে যায়, এই অ্যাঙ্গেলটা দেওয়ার কারণে শুধুমাত্র এই লেয়ারের উপরে এইটা কাজ করবে আর কি, আর নিচে যেগুলো আছে এগুলোর উপরে করবে না। তো আমি সে এখানে দেখা যাচ্ছে এটা নিলাম, আর এখানে হ্যান্ড একটা সুইচ আছে, হ্যান্ড একটা সুইচ নিয়ে জাস্ট কালারটা পিক করে দিলাম আর কি, এখান থেকে ক্লিক দিয়ে কালারটা যদি চেঞ্জ করি, ব্রাইটনেস অ্যান্ড এটা কমছে। আর এখন যদি আমি এটা করি, গাড়ির কালার কি হলো, গাড়ির কালার পিঙ্ক, গাড়ির কালার যে কোনোটা আমার যেটা মনে চাই সেটা, এটা রং করা লাগে না আলাদা আর কি, এই হচ্ছে ব্যাপার। কারণ অনেক সময় বলে না ড্রেসের কালারটা চেঞ্জ করো, আগে ছিল রেড কালারের গাড়ি, পরে হয়ে গেল গোল্ডেন কালারের গাড়ি। যাই হোক, ড্রেসের এটা যদি সরাইও তাও এর কালারে কোনো পরিবর্তন হবে না, কিন্তু আমি যদি এটা না করে এটা এইভাবে কালার নিয়ে, এইভাবে কালার নিয়ে কি বলার নাম, এবার এই কালার নিয়ে এটা করে এইভাবে রং করতে যেতাম, তাহলে রংটা ছিটাইও যেত, আবার এদিকে ফিনিশিংও হতো না, অনেক ঝামেলা হয়ে যেত। তো সেক্ষেত্রে সহজভাবে খুব ইজিলি এটা করা যায় আর কি। হ্যাঁ, রং কোনো দিকে যাবে না, ওইটা ওই রঙই থাকবে, জাস্ট চেঞ্জ হয়ে যাবে কালারটা। তো এইটা হচ্ছে হিউম্যান স্যাচুরেশনের কাজ। আর এরপরে থাকে হচ্ছে কালার ব্যালেন্স। কালার ব্যালেন্সটা পুরা ক্যানভাসের কালারটা চেঞ্জ করবে। যেমন আমার একটু রেড টাইপের দরকার, বা একটু গ্রিন টাইপের দরকার, বা একটু ব্লু টাইপের দরকার, দিয়ে পুরাটা চেঞ্জ করবে। আগে ছিল এরকম, পরে একটু গ্রিন গ্রিন ভাব হয়ে গেছে তিনটের কম্বিনেশনে। আচ্ছা, এই গেল। আর থাকে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যদি কোনো ছবিরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা দরকার হয় একবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা যাবে। এগুলো কম বেশি করে কালারের ব্ল্যাকের ব্যাপার স্যাপার একটু ইয়ে করা যাবে আর কি। হ্যাঁ, এই কিন্তু মূলত এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এরপরে আসে ফটো ফিল। এটা একটা ইফেক্ট আর কি, সরাসরি একটা ইফেক্ট। এটা যদি ওয়ার্ম বা গ্রে করে একই কাজই করবে, বাট এটা ডিফল্ট ভাবে দেওয়া থাকে আর কি। হ্যাঁ, ফিল্টার যদি কেউ ইউজ করতে চায় একবার ডিফল্ট ভাবে এটা ইউজ করতে পারে, এরকম আর কি। আগে ছিল এরকম, পরে এরকম। এরপরে চ্যানেল মিক্স, সেম জিনিসই আর কি। যদি কম বেশি করি তাহলে পুরা পুরা ক্যানভাসটা চেঞ্জ হয়ে যাবে, শুধু গাড়ি। আচ্ছা, এই গেল। আরেকটা থাকে হচ্ছে কালার লুক। কালার লুকটা হচ্ছে গাড়িটা ডার্ক মোডে নিয়ে যাব, অন্ধকার হয়ে গেল, গাড়িটা কালারফুল হবে, এরকম পুরো ক্যানভাসটাই এটা দিলে, এই ইফেক্টটা দিলে পুরো ক্যানভাসটাই ওরকম একটা ফিল চলে আসে। সাধারণত মুভি পোস্টার গুলোর জন্য এগুলো এইটা ইউজ করা হয়। হ্যাঁ, তখন খুব ভালো লাগে দেখতে। ইনভার্ট হচ্ছে কন্ট্রোল আই, ইনভার্ট যে কোনো ছবি নিয়ে ইনভার্ট করে দিলে ওটা ওই যে ইনভার্ট হয়ে যায়, কালার বিপরীত কালার হয়ে যায়। আর তারপরে আছে হচ্ছে পেস্টোরাইজ, এটা লাগবে না, খুব একটা কাজে দেয় না। আচ্ছা, গ্রেডিয়েন্ট ম্যাপ। গ্রেডিয়েন্ট ম্যাপ
এটা যদি কালার নিয়ে এটা সব একই, ডার্ক ডার্ক কালারটার যদি আমি ডার্ক কালার দিই, তাহলে এই যে আমার এখানে রং করা লাগতো আর কি। হ্যাঁ, এটা যদি আমি ডার্ক কালার দিলাম এবং হোয়াইট কালারটা চেঞ্জ করে, যে এটা হোয়াইট কালার আর কি, হোয়াইট কালার চেঞ্জ করে যদি অন্য কালার দেয়, তাহলে ওই ওই শেডটা আসবে আর কি। হ্যাঁ, যেমন এখানে সেম কাজে ওই ওখানে যে ডিফল্ট ভাবে যেগুলো দেওয়া থাকে ওইগুলোই আর কি। শুধুমাত্র এটার সুবিধা হচ্ছে একাধিক কালার সেট করা যায়। যেমন এখানে যদি ইয়েলো একটা শেড চলে আসে বা হালকা কালার, এই আর কি পার্থক্য করলে এই জায়গাটা বিভিন্ন ব্যবহার করা যায় গেটের ম্যাপে। কিন্তু সিলেক্টিভ কালার সেম ভাবে কম বেশি করা যাবে। এই হচ্ছে কালারের ব্যাপার। এই হচ্ছে মূলত আজকে দুইটা টপিক নিয়ে কথা বলছি, এফএক্স অ্যান্ড আর নেক্সট ক্লাস, গত ক্লাসে কারো কোনো কি প্রবলেম ছিল? হ্যালো রিফাত, ডাউনলোড করা যাচ্ছে না, ওইটা একটা প্রবলেম। ওইটা কি দেখাইতে হবে? হ্যাঁ, ওইটা দেখাই দিলে ভালো হয় কিভাবে আচ্ছা ডাউনলোড। ঠিক আছে, যে কোনো ইমেজ ধরো গুগল থেকে আমরা ডাউনলোড করব। আচ্ছা, যে কোনো ইমেজ ধরো আমি কার ইমেজ একটা ডাউনলোড করব পিএনজি ফরম্যাটে, পিএনজি লিখে আমি যখনই সার্চ দেব তখন গুগল করবে কি এর ভিতরে প্রিমিয়াম ফ্রি যত ধরনের আছে সব একবারে দেখাই দেবে। তো সেক্ষেত্রে কোনগুলো পিএনজি অ্যাকচুয়াল আর কোনগুলো পিএনজি না শুধুমাত্র ফরম্যাট দেখা যায়, সেগুলো এই যে এখান থেকে বোঝা যাবে আর কি। যেমন যেগুলো লাইসেন্স সেগুলো দেখো এখানে লেখাই রয়েছে লাইসেন্সেবল। হ্যাঁ, এইগুলো পিএনজি কিন্তু লাইসেন্স কপি আর কি। এখানে লাইসেন্স যতক্ষণ না কেনা হবে এই ব্যাকগ্রাউন্ডটা করে রিমুভ করা যাবে না। এটাও লাইসেন্সেবল, এটা লাইসেন্স লেখা রয়েছে। এটা ফ্রি, এটা ফ্রি, এটা ওয়েবসাইটে লিমিটেশন আছে, এই যে পিএনজি টি লিমিটেশন আছে, এইটা ফ্রি। যেমন এই যে পিএনজি এক নাম করে একটা অপশন আছে। তো ডাউনলোড করতে গেলে কিছুটা এক একটা ওয়েবসাইটে, যেমন এইটা পরে এখান থেকে যদি আমি এই যে বক্স বক্স দেখা যাচ্ছে না, এই বক্স বক্স গুলো হচ্ছে ট্রান্সপারেন্ট, মানে ওখানে কোনো কালার নাই, ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নাই, একবারে পিএনজি। তো দেখা যাচ্ছে এইটা যদি আমার ডাউনলোড করতে হয়, অনেক বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকম ভাবে ডাউনলোডের সিস্টেম। এখানে ফ্রি ডাউনলোড লেখা রয়েছে, ফ্রি ডাউনলোড করলাম। এই ওয়েবসাইটের সিস্টেম হচ্ছে কি আমাকে এইটা দিতে হবে, মানে আমি নট রোবট দিলে গেট এ লিঙ্ক ডাউনলোড, গেট এ লিঙ্ক ডাউনলোড করলে তখন ডাউনলোডের একটা লিঙ্ক করবে, ক্রিয়েট করবে আর কি। হ্যাঁ, এটা ডাউনলোড করলে এই যে আমার ডাউনলোড শুরু হয়ে গেছে, আমার এখান থেকে ডাউনলোড হয়ে গেল। তো এখন এক্ষেত্রে দেখা যাচ্ছে আর একটা ওয়েবসাইটে যাই, যেমন এইটা আমি ওয়েবসাইটে যদি যাই তো সেক্ষেত্রে দেখা যাবে এটা বন্ধ করে দিই, এটা আমার লাগতেছে না। আর সাপোজ ধরি কি বললেন নাম, এই কার্ডটা আমি ডাউনলোড করব। এখানেও সেম ভাবে এখানে গাড়িটা দেখাচ্ছে এবং নিচে যে ডাউনলোড অপশনটা আছে, যে ডাউনলোডে যদি ক্লিক দেই তাহলে কি দেখাবে, এখানে ক্যাপচার দেখাবে। এই ক্যাপচারটা পূরণ করতে হবে, পূরণ করলে ওখানে ডাউনলোড হয়ে যাবে। আরে বাবা, অনেক সময় নিচ্ছে তো। আচ্ছা, এটা দেখি। আচ্ছা, এখানে যে ক্যাপচার আছে যে উপরে লেখা আছে অর্ডার, ক্লিক ইন অর্ডার, মানে এই অনুযায়ী এইগুলো ক্লিক দিতে হবে। একটা করে ক্লিক দিলে যেমন প্রথমে আছে পার্সেন্ট, তারপরে
@, তারপরে 5, তারপরে একটা হোয়াট চিহ্ন দিলে আর কিছুই টিপ দেওয়া লাগবে না, ওটা অটোমেটিক ইয়ে করে সিনক্রোনাইজ করে আমাকে ডাউনলোড অপশন দিয়ে দেবে। এই যে ডাউনলোড চলে আসছে। হ্যাঁ, ডাউনলোড দিলে এই যে ডাউনলোড চলে আসছে। তো এক্ষেত্রে কি বলে, এক্ষেত্রে যদি আমি এক্ষেত্রে দেখা যাচ্ছে আর কোনো ওয়েবসাইট আছে, সাধারণত এগুলো থেকে নামানো হয়। যেমন এই যে এখানে আর একটা আছে, হ্যাঁ এটা আছে, এটা থেকে যদি আমি ডাউনলোড করি, এই যে এই দিকে ডান দিকে দেখা আছে ফ্রি, ফ্রি লেখা আছে। হ্যাঁ, ধরি এই গাড়িটা ডাউনলোড করি, এই গাড়িটা আমি ডাউনলোড করবো, আমি এখানে ফ্রিতে ক্লিক দিলাম, দিলে এখানে 10-9 অটোমেটিক্যালি ডাউনলোড দেবে 5-6 সেকেন্ড পরে। ওই যে আমার ডাউনলোড শুরু হয়ে গেছে। কি বিষয়টা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ আচ্ছা, তো আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, আর আমাদের আজাদ স্যার বাদে আর কারো কোনো প্রশ্ন আছে? তারিফ হাসান তো নাই। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আর কি বললাম না, আর রিফাত ওই ম্যানিপুলেশন যেটা দেখাইছিলাম, হ্যাঁ নেক্সট ম্যানিপুলেশন যে কোনো একটা আমার করে দেখাও। যেমন ফটো ম্যানিপুলেশন যদি আমি লিখি, হ্যাঁ এখানে ফটো ম্যানিপুলেশন যদি লিখি, এখানে অনেক ধরনের থিম দেওয়া আছে। হ্যাঁ, তোমার যেইটা মনে চাই, মনে করো যে আমি যে কোনো একটা করবো আর কি। হ্যাঁ, এইটা করতে পারো, এইটা করতে পারো, এরকমটা করতে পারো, বা তোমার ছবিতে করতে পারো। হ্যাঁ, এই যে এইটা করতে পারো, বা জাস্ট গুগলে সার্চ দিয়ে তোমার ইয়ে অনুযায়ী তোমার যেমনটা মনে চাই করে গ্রুপে শেয়ার করো। হ্যাঁ, তাহলে হবে কি, তোমার কাজের স্কিলটা বাড়বে আস্তে আস্তে, বুঝছো? যে এটা বেশ সুন্দর করছে আর কি, আচ্ছা। বেশ সুন্দর। নিচে ইয়ে দিয়ে ম্যানিপুলেশন করা আছে, দেখছো? হ্যাঁ অনেক সুন্দর জিনিসটা। হ্যাঁ, এখানে এইটা অবজেক্ট আলাদা, এইগুলো আলাদা, এটা আলাদা, এটা আলাদা, সবগুলো নামাইছে। এটা একটা বড় করে আলাদা করে নামায়ে এটা মাস্কিং করে উপরটা মুছে দিছে, তাই না? আর এখানে জাহাজটা এসে আছে, এখানে মাস্কিং বসিয়ে দিয়েছে, এখানে একটা দ্বীপ নিয়ে আসছে। হ্যাঁ, সবই আলাদা আলাদা, জাস্ট কয়েকটা জিনিস নিয়ে এসে একসাথে করে এটা ম্যানিপুলেশন হয়ে গেছে। সূর্যটা বসাইছে, বাট সূর্যের যে সমস্যা, এই যে হেলিকপ্টারটা সূর্যের আগে হয়ে গেছে, তাই না? এই যে রেটা আসছে, রেটা মনে হচ্ছে যেন এটার আগে, এটা একটু অন্যরকম দেওয়া উচিত ছিল, যে এদিকে একটু কম লাইট দেওয়া উচিত ছিল। যাকে এই বিষয়। আর এখানে এই যেখানে সুন্দর সুন্দর ম্যানিপুলেশন আছে, এগুলো করতে পারো। এগুলো খুব সুন্দর আর দেখা যায়। তারপরে এখানকার ম্যানিপুলেশন আছে, এই দেখো, ঠিক আছে? এইটা আলাদা, এটা আলাদা, এইগুলো আলাদা, এইটা একটা আলাদা বক্স নিয়ে আলাদা করছে, এইটা একটা কেটে নিয়ে এখানে বসাইছে। আর এইগুলো তো বসানোই যায়, এটা বেশ সহজ আছে। তো যাই হোক, নেক্সট ক্লাসে ম্যানিপুলেশন করে তুমি ইয়ে করে নে, জমা দিয়ে নে, একটা বা দুইটা, যতগুলো করবা তত বেশি প্র্যাকটিস হবে। হ্যাঁ, তো ঠিক আছে, ক্লাস আজকে এখানেই শেষ করি নাকি? ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। হ্যাঁ, সবাই ভালো থেকো।